আজকের ব্লগে আমি যাচ্ছি মেদিনীপুর টাউন। মানে আমি যেখানে আগে পড়াশোনা করতাম, যেখানে কলেজ লাইফটা আমি কাটিয়েছি, তো সেই মেদিনীপুরেই যাচ্ছি আমি। তো সেখানে মেনলি দুটো কারণের জন্য যাচ্ছি। এক, আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা নিয়ে আসার জন্য। আর 2 নম্বর হচ্ছে আমার যখন ওখানে থাকতাম একটা চালান কাটা হয়েছিল। তো বাঙালি বুঝতেই পারছো, লেজি মানুষ, সব চালানটা ভরিনি। তো আমাকে এখন গিয়ে ভরে দিয়ে আসতে হবে। তার জন্য আমাকে প্রেজেন্ট হতে হবে ওখানে নিজেকেই। তো সেটার জন্য যাওয়া, তো সেই জন্য আমি রেডি, এখন বেরিয়ে পড়ছি। আর এখন আমার বাইকটা সার্ভিসিং এ রয়েছে, সেই জন্য বাইকটা নিয়ে যেতে পারছি না। তো আমার সেই স্কুটিটাই নিয়ে যেতে হবে, যে স্কুটিটাতে পুরো কলেজ লাইফ কাটিয়েছি। তো সেই নস্টালজিক ফিল আসতে চলেছে। তো তার আগে স্কুটিটা একবার চেক করে নিতে হবে, ব্রেকটা আর পাম্প হাওয়াটা, তারপরে বেরিয়ে পড়বো। তো লেটস গো। বন্ধুরা, সামনের একটা সার্ভিস সেন্টারে গিয়ে ওখানে হাওয়াটা চেক করে নিলাম, সাথে ব্রেকটাও চেক করে নিলাম। আর পাম্পে গিয়ে ফুল ট্যাঙ্ক করলাম। আগে থেকে আমার 1.5 লিটার তেল ছিল, তাও 520 টাকার তেল হয়েছে। মানে স্কুটির মধ্যে এই হোন্ডা ডিওর সব থেকে ট্যাঙ্কটা বড় বুঝতে পেরেছি। ফাইনালি বেরিয়ে পড়লাম মেদিনীপুরের উদ্দেশ্যে, সব কিছু রেডি করে নিয়ে। তো যাওয়ার সময়ও খুব মজা করলাম, খাওয়া দাওয়া টিফিন থেকে শুরু করে সব কিছু করতে করতে যাওয়া, আনন্দ করতে করতে যাওয়া। রাস্তাটা দেখো ভাই, খুবই সুন্দর লাগছে আমার। এই রাস্তা দিয়ে বারবার যেতে ভালো লাগে বাইক চালিয়ে, যদিও এটা স্কুটি। তো নেক্সট আমি ওখান থেকে গুড়গুড়িপাল থানা যাচ্ছি। এটা ঝাড়গ্রামের দিকে, গুড়গুড়িপালের দিকে যাওয়ার রাস্তাটা দেখতেই পাচ্ছ। তো ওখানে গিয়ে পুলিশ স্টেশন থেকে চালান নিলাম। চালানটা ছিল হেলমেট না পরার জন্য, যদিও হেলমেটটা ডিকির ভেতরে ছিল, আমার মাথাতে ছিল না। তারপর আমরা জজকোর্টে এলাম, জজকোর্টে এসে চালানটা ভরলাম। তারপরে আমরা এনজয় করলাম, খাওয়া দাওয়া করে আবার কলেজ গেলাম। তো আমি যেই দিন কলেজ গিয়েছিলাম ওই দিন ছিল অফ ডে, মানে সোম থেকে শুক্র পর্যন্ত কলেজ। হয়তো শনিবার দিন গিয়েছিলাম। তো কলেজে সেই রকম কেউ ছিল না দেখা করার মতো, না ফ্রেন্ডসরা ছিল, না সমস্ত প্রফেসরসরা ছিল। তো আমি অফিসে গিয়ে জাস্ট আমার সার্টিফিকেটটা নিলাম, তারপর কিছু ভিডিও শ্যুট করলাম, করে তারপরে আমরা বাড়ি এলাম। তো ভিডিও শ্যুটটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা তোমরা দেখো। ভালোবাসাটা শুধু মানুষের সাথে মানুষের হয় না। আমার ঠিক তেমনি ভালোবাসাটা না, এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটার সাথে আমার ভালোবাসা। সেটা ঠিক অন্য রকমের ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসা, গায়ের লোম খাড়া করার মতো ভালোবাসা। মনে পড়ে সেই দিনের কথাগুলো, যেই দিন স্কুলের সেই ঘেরাবন্দি পেরিয়ে প্রথমেই কলেজে পা দিয়েছিলাম। প্রথম ব্যাচ ছিলাম আমরা। প্রথম ব্যাচ থাকার জন্য কলেজ থেকে যে ভালোবাসা পেতাম, সমস্ত প্রফেসরদের থেকে যে ভালোবাসা পেতাম, এবং যেইভাবে আমরা নিজেদের মতো করে ঘুরতে পারতাম, এনজয় করতে পারতাম, সাথে পড়াশোনা করতে পারতাম। আমাদের প্রফেসরদের মনে হয়নি যে ওনারা প্রফেসর, মনে হতো ওনারাও আমাদের বন্ধু। একসাথে বসে গল্প করে, আড্ডা করে পড়াশোনা হতো। মনে পড়ে সেই দিনগুলো। কত স্মৃতি জড়িয়ে রয়েছে 3 বছর ধরে এই কলেজটার সাথে। তবে একটা সময় পরে না, ধীরে ধীরে সময় বাড়তে থাকে, বছরের পর বছর কাটতে থাকে, কলেজ লাইফ শেষ হয়ে যায়। তুমি কোনো না কোনো একটা জায়গাতে ঠিক কাজের জন্য, জবের জন্য, ইনকামের জন্য তোমাকে ঢুকে যেতে হয়। সে আনন্দের মোমেন্টগুলো আর পাওয়া যায় না ফিরে, কাজের মধ্যে তোমাকে সময় কাটাতে হয়। তো যখন এই কলেজটার সামনে দিয়ে যাবে না, ঠিক লোম খাড়া হবে। আমারও ঠিক হয়েছিল। যখন আমার সার্টিফিকেটটা নিতে এসেছিলাম কলেজে, মনে পড়ে যায় সব কথা, মনে পড়ে যায় সব স্মৃতিগুলো। জাস্ট নস্টালজিক ফিল হয়েছিল। তাই ভিডিওটা করে নিলাম আর শেয়ার করলাম তোমাদের সাথে। যারা বর্তমানে পড়াশোনা করছো, যারা নতুন ব্যাচ, যেখানেই পড়াশোনা করছো, ভালোবেসে পড়াশোনা করো, ভালোবেসে থাকো। আর যেনারা এই স্কুল লাইফের চারা গাছটাকে আরো পরিচর্যা করে বড় বৃক্ষে রূপান্তরিত করছেন, তাদেরকে সব সময় সম্মান করো। যাই হোক, তেমন কিছু আর বলতে চাই না। হয়তো আবার কোনোদিন যাবো এই কলেজে, আবার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাবে, আবার সেই নস্টালজিক ফিল হবে, এবং গায়ের লোম আবারও খাড়া হয়ে যাবে। এই 5টা মিনিট থাকবো না, সেই 5টা মিনিটের 3 বছরের কথা মনে পড়ে যায়। সেই যে ফিলিংসটা হয় না, তোমরাও একদিন বুঝতে পারবে। সবাই ভালো থেকো, পড়াশোনা করো মন দিয়ে। বাই। না জানে कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है, क्या नशा इस प्यार का मुझ पे सनम छाने लगा। कोई न जाने क्यों चैन खोता है या